আজকের আলোচনার বিষয় নামাজের গুরুত্বপূর্ণ কিছু মাসালা মাসাইল। এক নম্বরে আমরা আলোচনা করব নামাজের বাহির এবং ভিতরে 13 ফরজ। বাহিরে 7 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ঢাকা, 5 নম্বরে কেবলামুখী হওয়া, 6 নম্বরে ওয়াক্তমতে নামাজ আদায় করা, 7 নম্বরে নামাজের আন্তরিক নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া, 3 নম্বরে নামাজে কেরাত পড়া, 4 নম্বরে রুকু করা, 5 নম্বরে সিজদা করা, 6 নম্বরে আখিরি বৈঠক তথা শেষ বৈঠক করা। নামাজের ওয়াজিব 14টি। 1 নম্বরে সূরা ফাতিহা সম্পূর্ণ তেলাওয়াত করা, 2 নম্বরে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মেলানো, 3 নম্বরে রুকু সেজদায় দেরি করা, 4 নম্বরে রুকু হইতে দাঁড়াইয়া সোজা হইয়া দেরি করা কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ, 5 নম্বরে 2 সেজদার মাঝখানে বসিয়া সোজা হইয়া দেরি করা, 6 নম্বরে ধর্মিয়ানি বৈঠক করা তথা প্রথম বৈঠক করা, 7 নম্বরে 2 বৈঠকে আত্তাহিয়াত পড়া, 8 নম্বরে ইমামের জন্য কেরাত নামাজে আস্তে এবং জোরে পড়া, 9 নম্বরে বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, 10 নম্বরে 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা, 11 নম্বরে ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাআতের জন্য নির্ধারিত করা, 12 নম্বরে ফরজের তারতিব ঠিক রাখা, 13 নম্বরে ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা, 14 নম্বরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম বলে নামাজ শেষ করা। নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি। 1 নম্বরে 2 হাত বাঁধা, 2 হাত তোলা, 2 নম্বরে 2 হাত বাঁধা, 3 নম্বরে সানা পড়া, 4 নম্বরে আউযু বিল্লাহ পড়া, 5 নম্বরে বিসমিল্লাহ পড়া, 6 নম্বরে সূরা ফাতিহার পর আমিন বলা, 6 নম্বরে সূরা ফাতিহার পর আমিন বলা, 7 নম্বরে প্রত্যেক ওঠা বসায় আল্লাহু আকবার বলা, 8 নম্বরে রুকুর তাসবিহগুলো পড়া, সুবহান রাব্বিল আযীম 3 বার করে পড়া, 9 নম্বরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা, 10 নম্বরে সিজদার তাসবিহগুলো পড়া, সুবহান রাব্বিল আ'লা কমপক্ষে 3 বার, 11 নম্বরে দরুদ শরীফ পড়া, 12 নম্বরে দোয়ায়ে মাসুরা পড়া। নামাজের মধ্যে 19টি ভঙ্গের কারণ রয়েছে। 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া, 2 নম্বরে নামাজের ভিতর কথা বলা, 3 নম্বরে নামাজে সালাম দেয়া, 4 নম্বরে নামাজে সালামের জবাব দেয়া, 5 নম্বরে ওহ আ শব্দ করা, 6 নম্বরে বিনা উজুরে কাশি দেওয়া, 7 নম্বরে আমলে কাসির করা, 8 নম্বরে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা, 9 নম্বরে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা, 10 নম্বরে মুক্তাদি ব্যতীত ইমাম সাহেব অন্য কারো লুকমা নেয়া, 11 নম্বরে সুসংবাদ ও দুঃসংবাদের জবাব দেয়া, 12 নম্বরে নাপাক জায়গায় সেজদা করা, 13 নম্বরে কিবলা থেকে সিনা ঘুরে যাওয়া, 14 নম্বরে নামাজে কোরআন দেখিয়া পড়া, 15 নম্বরে নামাজে শব্দ করিয়া হাসা, 16 নম্বরে নামাজের ভিতর দুনিয়াবি কিছু প্রার্থনা করা, 17 নম্বরে হাসির জবাব দেয়া, 18 নম্বরে খাওয়া বা পান করা, 19 নম্বরে ইমামের আগে কোনো কিছু করা। নামাজের মধ্যে এই কারণগুলো আপনি না জানলে আপনার নামাজ হবে না। সুতরাং আপনাদের সকলকে অনুরোধ করছি, আজকে যে মাসালাগুলো বললাম এই সবগুলো মাসালা শিখে আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে এই মাসালাগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।